শিক্ষিকার হারিয়ে যাওয়া টাকা উদ্ধারে কোমলমতি শিক্ষার্থীদের খাওয়ানো হলো ম্যাডামের চাল পড়া। এলাকায় সমালোচনার ঝড়। ঝিনাইদহের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেছে নজিরবিহীন ঘটনা। সহকারী এক শিক্ষিকার টাকা হারানোকে কেন্দ্র করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে ম্যাডামের স্পেশাল চাল পড়া। শিক্ষাগুরুর এমন কাণ্ডে এলাকায় পড়েছে হুলস্থুল। এখন আমার স্কুলের ছেলেবেলা চাল ভরা খাইছে, এখন যাচ্ছে না ভয়টি গার্জেন পক্ষে দিয়ে আসা হয়েছে। বয়স এখন যাচ্ছে না, চাল পড়া খাইছে, এরই বদলি ভয়টি যাচ্ছে না, আবার খাবে বিদায়, এই ভয়টি যাচ্ছে না। ওনারা সেই কাজে ছেলেপেলেদের সাধারণভাবে বলতে পারতো, সাধারণত অল্প একটু জিনিস নিয়ে এখন স্কুলের ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল আমাদের। আর ছেলেপেলে তো এখন ভয়তে আতঙ্কে যাবে না স্কুলে, লেখাপড়ার ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল। সকালে অন্যান্য দিনের মতোই পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি স্কুলে আসে। সকাল 11টার দিকে শিক্ষক রুমে থাকা ব্যাগ থেকে হঠাৎই তার 2000 টাকা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সেই টাকা আর পাওয়া যায়নি। পরের দিন স্কুলের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর প্রায় 25 জন কোমলমতি শিক্ষার্থীকে টাকা হারানোর নাম করে ম্যাডাম ফু দিয়ে চাল পড়া খাওয়ানো হয়। ছিল অফিস রুমে বসে আছি, কিছু বাচ্চা যে ম্যাডাম এই বাচ্চাটা চুরি করছে আমাদের কিছু জিনিস। তখন আমি আবার বলছি যে তোমাদের জিনিস চুরি হয়েছে, গতকালকে আমারও তো 2000 টাকা চুরি গেছে, তা কে করেছে তোমরা যদি আমার শিক্ষকই আমার যে কথাটা যে তোমরা যদি শিক্ষকদের টাকাই চুরি করো তাহলে ভবিষ্যতে আর তোমরা কি করতে, ছোট ছোট অপরাধ থেকেই তো বড় অপরাধের সৃষ্টি হয়। ওর মধ্যে কে বললো আমি জানি না, আমি মাথা নিচু করে কাজ করছিলাম। বলছে ম্যাডাম চাল পড়া খাওয়ান, দেখবেন যে সবাই আমরা চাল পড়া খাই, ওকেও খাওয়ান, তাহলে যে সত্যতা বেরোয় যাবে কে চোর। তখন আমরা টিচাররা বললাম আচ্ছা আনো, স্কুলে পিকনিক হবে সেই চাল আছে। ওরা আবার ওটা টেবিলেই রাখলো। আমাদের আর এক ম্যাডাম ওই ওদের মনের বুঝ দেওয়ার জন্য যে ইয়ে নাই রাখি, তা আমাদের আর এক ম্যাডাম ওই যে ওই আপা, তো ও আবার একটু মানে অভিনয় করে একটা ফু দিল। এবার ওরা নিজেরাই ওইটা ভাগ বন্টন করে খাইলো। যে বাচ্চাটাকে চোর হিসেবে সেটা আমাদের হেড ম্যাডাম আবার কোলের মধ্যে আদর করে বললো আব্বু আমার ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করো না। আমরা মূলত যাতে ওই বাচ্চাটা ওদের সামনে আসলে যে ও চুরি করেছে কি, ও বাচ্চাটা দুষ্টু, আমাদের ও মাঝে মাঝে স্কুলে এটা ওটা চুরি করে আমরাও জানি, কিন্তু বাচ্চাদের সামনে তো ওকে চোর বলা গেলে ওকে ও তো স্কুলে আসতেও সম্মানহানি হবে, যাতে ও বেঁচে যায়। সে কারণে আমি বললাম ওই যে ও খেলো। তখন আমরা বলছি দেখো ও তো চুরি করেনি, চুরি করলেই তো আসলে জানোই তো মুখ কেটে যেতে পারতো, তাই দেখো চোর না, ওকে আর চোর বলবা না। আসলে এটা কোনো যুক্তিকতা নাই, এটা যুক্তিকতার মধ্যে পড়ে না। কারণ কোমলমতি বাচ্চারা বাড়িতে যেগুলো দেখে ওগুলো তো ওরা শিক্ষা নেয়, ওদের বাসায় মনে হয় এগুলো প্রচলন আছে, কোনো কিছু হারিয়ে গেলে বাবা মারা চাল পড়া খায়, ওটা বিশ্বাসযোগ্য। যে আমাদের শিক্ষিত সমাজে এটাই না। তারপরেও এখন বাচ্চারা যাতে ওই ভিত্তিতে যে পরবর্তীতে যেন কোনো অপরাধ করতে না পারে, যেহেতু ওরা ওটা বিশ্বাস করে, সে প্রেক্ষাপটে হয়তো বা বাচ্চাদের আমরা ওদের কথাই আমরা এই কাজটা করছি। আমাদের এটা হয়তো অপরাধ হয়েছে, কারণ আমরা বাচ্চাদের আসলে আমরা ওইভাবে বিষয়টা গুরুত্ব আরোপ করিনি যে ঘটনাটা এমন ঘটবে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ও অভিভাবকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ এই ঘটনাকে কোনোভাবেই মানতে পারছে না, তাদের দাবি আইনের আওতায় আনতে হবে। চাল পড়বো কেন, আমি কি চাল পড়তে পারি? বাচ্চাদের সামনে এমনি ফু দিলে কি চাল পড়া হয়ে যায়? ম্যাডাম বললো যে হচ্ছে এমনি টাকা চুরি হয়েছে 2000 টাকা, তো বাচ্চারাই বাচ্চাদের ধরে নিয়ে এসেছে অনেকগুলো বাচ্চা, তো ওখান থেকে চাল নিয়ে ওরা খাইছে। আর ম্যাডাম এমনি বলছে যে চাল পড়া খাইলে হচ্ছে যে যেটা প্রচলিত আছে, আসলে চাল পড়া খাইলে তো কিছু হয় না, এটা প্রচলিত আছে, ওই কথাগুলো বলছে। এরকম বাচ্চা ভয় পেয়ে গেছে। শিশু বলতে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা তো শিশু, তাদেরকে যদি চাল পাড়া খাইয়ে তাদের অনুসন্ধান যে বিষয়টার বলে চাল পাড়া যে জন্য খাওয়ানো হয়, এটা যদি করা হয় তো শিশুদের পরে একটা প্রেশার হবে,
মানসিকতা, শিশু মন, এটা ব্যাপক ক্ষতিকর দিক তৈরি হবে। আর এটা একজন শিক্ষক বা শিক্ষকরা এটা করবে কি করে? এটা তো বড় খারাপ কথা। এরকম তো হয় দাদা, এদের শিক্ষকদের তো এদের তো আইনের আওতায় আনার পর্যায়ে চলে গেছে। এতে করে স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতির হারও কমবে বলে অনেকে ধারণা করেন। ভয় থাকলে কবি যে আমি টাকাটা নিছি ভালো কি মতো, তাহলে চাল পড়া খাইতো না, তাহলে এত দূর করতো না। তাহলে সে তারা ভয়তে এসে এমনি কি উষা কয় কি ডরাইছে না কি ওরাও বলতে পারতো, আমরাও বলতে পারতেছি না। ম্যাডামের 2000 টাকা চুরি হয়েছে। টাকা চুরি হওয়ার পরের থেকে আমাদের স্কুলে এসব নিয়ে আলোচনা হচ্ছে, এজন্য আমাদেরকে চাল পড়া খাইছে। আমার সাথে আমার বন্ধুরা ছিল, ওদের কিছু হলো না। তারপর টুতি পড়ে না কিসে পড়ার জন্য ওর চাল পড়া খাওয়ার নাম রাফি, ওর বমি হয়েছে, বমির সাথে হালকা একটু রক্ত উঠেছে। তবে এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। স্কুলটি 1972 সালে প্রতিষ্ঠিত। ওরা চুরি করেছে, ওকে রয়েছে, আমায় তো খাইনি, আমি খাইছি, আমি চুরি করিনি বলে আমার কিছু হয়নি। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 143 জন, শিক্ষক 6 জন রয়েছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এটা কোনোভাবেই কাম্য না, তদন্ত চলছে, রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই কেমন এটা কাজ করে সম্ভব, তালিপালা খাওয়া হবে কেন? আমি আমার ওই ক্লাস্টার যে অফিসার তাকে কালকে রাত্রে বলছি আজকে যাওয়ার কথা, তার সেখানে কি হয়েছে জানি আজকে আমাকে রিপোর্ট করার কথা। আমি তো ফিজিক্যালি ছিলাম না, আমাকে ফিজিক্যালি দেখেও নিয়ে গেছি। আমার একটু দেখে আসার পরে আমাকে রিপোর্ট করার পরে আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো। ঘটনাটা ঘটছে এটুকু শুনেছি আর কি।